নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন ব্লগ শুরু করলাম। গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, তো ভুল ত্রুটি হলে একটু মার্জনা করিবেন। এত গরম এই গুজরাটে, আর ঠান্ডা, প্রতিনিয়ত ঠান্ডা খেতে হচ্ছে, তার জন্য গলার অবস্থা কিন্তু খুব খারাপ। এমনি শরীর ঠিক আছে। তো আজকে আমাদের গুজরাটের দ্বিতীয় দিন, 3 দিন ট্রেনে সফর করার পরে আজকে দ্বিতীয় দিন। এই যে এতদিনের যে একটা অপেক্ষা, বিয়ে মানেই তো জানেন অনেক রকম আনন্দ থাকে, সেই আনন্দের মধ্যে আজকে প্রথম সামিল হচ্ছি। আজকে মেহেন্দি হবে রাত্রি। সকালবেলা যা হোক রান্না হয়েছে, যেহেতু এটা গুজরাটি বিয়ে, ওদের নিয়ম কারণ রিচুয়ালগুলো কিন্তু একদম আলাদা। তো আমরা তো কোনো দিন দেখিনি, তার জন্য একটু এক্সাইটেডও হচ্ছি, আর একটু কেমন কেমনও লাগছে। তো চলুন, সাজানো হয়ে গেছে, ওরা নিজেরাই সাজিয়েছে। আমার বড় বোনজি, ছোট বোনজি সবাই মিলেই সাজিয়েছে। স্টেজটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, হলুদ আর সবুজ দিয়ে, বেশ ভালো লাগছে। এবার আমরাও খুব সেজেগুজে বেশ রেডি হয়ে গেছি। আজকে মেহেন্দি বলে সবাই মেহেন্দি কালারের শাড়ি, লেহেঙ্গা, যে যেরকম পেরেছে সেরকম পরেছে। তো চলুন, এবার কনেকে সাজিয়েছে দেখুন আমার বোনজি, এত সুন্দর ও সাজায়। যেহেতু ও বিউটিশিয়ান কোর্সটা কমপ্লিট করেছে, তো কিন্তু খুব সুন্দর সাজায়। দেখুন ওকে কি সুন্দর লাগছে, ও বেশ একদম এত সুন্দর লাগছে। মেয়েদের বিয়ের সাজে কিন্তু বেশ ভালোই লাগে বলুন। দেখুন ওকেও কি ভালো লাগছে। সবাই আমাদের সাজা গোজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার যেতে হবে নিচে, অনুষ্ঠানটা হবে নিচে, বাড়ির ঢোকার মতো একটু জায়গা আছে, ওইখানে স্টেজ করা হয়েছে। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, একটুও কিন্তু স্কিপ করবেন না, দেখবেন আপনারাও বেশ ভালো লাগবে। আপনাদেরও এই গুজরাটি রিচুয়ালে কী কী থাকে সেটা কিন্তু আপনাদেরও জানতে পারবেন। তো আমার দিদির যে আশেপাশে লোকজন থাকে, এখানে আত্মীয় বলতে তো কেউ থাকে না, শুধু আমরা কলকাতায় তো এসছি। তো এখানে সব আশেপাশে যারা আছে, কিছু বাঙালিও আছে, কিছু গুজরাটিও আছে, সবাই মিলে মিশে সব এসছে দিদির বাড়িতে এখন সবাই যাদের। এবার আমার দিদিও বড়দিদিও রেডি হয়ে গেছে। এবার চলুন, আমিও কিন্তু রেডি হয়ে গেছে, আমার পিসিও রেডি হয়ে গেছে। এবার ওকেও বসিয়ে দিয়েছি। মেহেন্দির লোকও চলে এসছে, যে মেহেন্দি পরাবে। ওরা আবার পায়েও মেহেন্দি পরায়। আমরা সাধারণত পায়ে মেহেন্দি পরি না, গুজরাটিরা কিন্তু পায়েও মেহেন্দি পরায়। তো মেহেন্দি পরানোর নিয়ম হচ্ছে, প্রথম মাসি, মেসো, মামা, মামি বা বাবা, মা, এরা আগে কনেকে মেহেন্দি পরাবে, তারপরে মেহেন্দির লোক মেহেন্দি পরাবে। তো আমার দিদি এখন ওর মেয়েকে এখন মেহেন্দি হাতে দিয়ে দিচ্ছে। সবাই একটু একটু করে জোড়ায় জোড়ায় মেহেন্দি পরাতে হবে। বেশ ভালো না রিচুয়ালটা বলুন? এটা আমার কোনো দিন জানা ছিল না, এটা গুজরাটিদের মধ্যে নিয়ম আছে, এটা জেনে গেলাম, বেশ ভালোও লাগলো। তো সবাই এখন, আমি তো জানতাম না, আমাকে বলল। প্রথম আমি এসেছিলাম, আমাকে দিতে হবে, তারপর আপনার দাদাকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে দুজনে আমরা মিলে ওর হাতে একটু মেহেন্দি দিলাম। তারপরে আবার সবাই মিলে দিল, দিয়ে তারপরে এবার মেহেন্দি শুরু হচ্ছে। যে মেহেন্দি পরাবে সে মেহেন্দির লোক, আর সবাই মেহেন্দি পরবে। দেখুন এবার মেহেন্দি পরা হচ্ছে, এদিকে চা খাওয়া হচ্ছে। এবার হাসি ঠাট্টা মজাক, গুজরাটি ভাষা তো বুঝি না, ওদের ভাষার মধ্যে সব কিছুতে ছ লাগানো আছে। তো কিছু কিছু বুঝতে পারা যায়, আবার কিছু কিছু বুঝতে পারা যায় না। দেখুন কি সুন্দর মেহেন্দি পরাচ্ছে, আর এত তাড়াতাড়ি পরাচ্ছে মেহেন্দি, চোখ ধাঁধানো করা ডিজাইন, এত সুন্দর ডিজাইন। আর দুজন দুহাতে পরাচ্ছে একদম ফাস্ট, অতি ফাস্ট। তো চলুন এবার ওখানে মেহেন্দি পরানো হোক, আর এখানে নাচানাচি হচ্ছে, নাচানাচি হবে। আর ওদের খাবার জানেন, আজকে সন্ধেবেলার খাবার ধোকলা, ফাঁপড়া, জিলেবি, আম পান্না, আমরা যেটা আম পান্না বলি সেটা। আর দেখুন বন্ধুরা, এখানে বড় বড় কুলার, দেখুন কত বড় কুলার। এই যে আমার দিদি বড়দি সবাই নাচানাচি হচ্ছে, আর কি যে আনন্দ হচ্ছে, খুব ভালো কিন্তু লাগছে, বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক আছে? দেখুন আমার মেয়েও খুব খুশি হচ্ছে, আপনাদের দাদাও। কোনো দিন দেখিনি তো আমরা গুজরাটির বিয়ে নিয়ম কারণ।
দিদিরা যেরকম পেরেছে সেরকম করছে। ও তো বাঙালি, ও তো আমাদের রিচুয়ালি জানে, যেহেতু মেয়ে গুজরাটির সাথে বিয়ে হচ্ছে তো ওইখান থেকে ওরা যা যা বলে দিচ্ছ সেইভাবে করছে। আর মেহেন্দিগুলো দেখুন, পায়ের আর হাতের মেহেন্দি খালি দেখুন, মানে অসাধারণ থেকে অসাধারণ। খালি দেখুন, আমার তো খুব ভাল লাগছে। এবার চলছে একটু ফটো সেশন, এটা তো স্বাভাবিক, সবাই এটা করে। আর ওরও চলছে, ক্যামেরাম্যান সবার দিকে। আর এই যে আমাদের জুলি দিদি, উনি কিন্তু খুব ভালো বাংলা বলতে পারে, মানে অসাধারণ থেকে অসাধারণ বাংলা ভাষা ভালো বলতে পারে। উনি অনেক রকমের ভাষা জানে, হিন্দি, গুজরাটি, মারাঠি, তারপর ইংলিশ। উনি এনজিও করে, তো ওনার সব কান্ট্রি ঘোরা আছে। তো উনি কিন্তু আবার বাংলাও খুব ভালো বলে। আমি তো এইখানে এসে ওনার মুখের ভাষা শুনে আমি অবাক হয়ে গেছি যে উনি এত সুন্দর কিভাবে বাংলা বলতে না, বাঙাল ভাষায় কথা বলতে পারে, কি সুন্দর। আর খুব ওনার হাইটটা জানেন বন্ধুরা কত? প্রায় 7 ফুট। ওনার সাথে আমি একটা ফটো তুলেছি, আমাকে মনে হচ্ছে ওনার সামনে লিলিপুট, মানে এতটাই উনি হাইটে বড়। দেখুন খালি এই যে জুলি দিয়ে আমাদের ও আশীর্বাদ করছে। এবার মেহেন্দির রসম হয়ে গেছে, নাচা টাচা হয়ে গেছে। এবার আমরা জিলাপি ফেপড়া এইসব খেয়ে ঠেয়ে এখানে সবাই আশেপাশের লোক, খুব একটা লোক হয়নি, অল্পই লোক আছে, অল্প লোক নিয়ে রিচুয়ালটা করছে। দিদির এখানে কেউ নেই, আগেও বললাম, আমরা আর এই আশেপাশের লোক যারা আছে তারাই। আর কালকে যেহেতু বিয়ে, কালকে সকাল থেকেই কিছু লোক আসবে, ওদের বাড়ির লোক আসবে, ছেলের বাড়ির লোক। ওদের কী নিয়ম আছে সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করবো। হ্যাঁ, দেখবেন খুব ভালো লাগবে বলছিলাম। তো চলুন, রাত তো হলো, এবার রাতের খাওয়া দাওয়া করি। রাতের খাওয়া দাওয়া এখানকার কি জানেন, বিরিয়ানি এনেছে কিনে। এবার কীরকম বিরিয়ানি চলুন খেয়ে কালকে তার পরের দিন বলবো আপনাদের। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কোথাও, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।